আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমাদের নুরআনি কায়দার 16 নম্বর সবক, অর্থাৎ তাকতি নম্বর 16, আল্লাহ শব্দের কায়দা। আল্লাহ শব্দের কায়দা এর আগের ভিডিওতে আমরা পড়েছি, তাকতিতে আমরা পড়ব। তাকতি দর্শক আগের ভিডিও দেখি নাই, অবশ্যই আগের ভিডিও দেখে নেব। চলুন শুরু করি। তাকতি নম্বর 16, আল্লাহ শব্দের কায়দা। আল্লাহ শব্দে লামে মুশাদ্দাদের পূর্বে যদি জবর অথবা পেশ থাকে তাহলে আল্লাহর লামকে পুর অর্থাৎ ল পড়তে হয়। যেমন ইন্নাল লহা, ইন্নাল লহা, ইন্নাল লহা, ইন্না গুন্না সহ। এবং যদি পূর্বে জের থাকে তাহলে আল্লাহর লামকে বারিক অর্থাৎ লা পড়তে হয়। যেমন বালিল্লাহু, যেমন বালিল্লাহু, এখানে বাংলা দিয়েছে বালিল্লাহু। এছাড়া সমস্ত লামকে সর্ব অবস্থায় বারিক। সালামা শব্দের লাম, তো এখানে বাংলায় আমরা পড়লাম, এখানে উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণগুলো মিলিয়ে মিলিয়ে পড়ব। চলুন দেখুন এখানে কি বলল, আল্লাহ শব্দের লামে মুশাদ্দাদের পূর্বে, অর্থাৎ এইগুলো আল্লাহ শব্দ, এটা আল্লাহ, আল্লাহ শব্দ, এটা আল্লাহ শব্দ, এটা আল্লাহ শব্দ। তাই এই আল্লাহ শব্দটাকে কখনো পুর অর্থাৎ ল পড়তে হবে, কখনো লা পড়তে হবে। যেমন এটা আল্লাহ শব্দ, ডান দিকের অক্ষরটাই দেখতে হবে কি আছে। ডান দিকের অক্ষরে যদি জবর থাকে, আল্লাহ শব্দের ডান দিকের অক্ষরে যদি জবর থাকে তাহলে আল্লাহর এই খারা জবরটা, লাম খারা জবরটা ল পড়তে হবে। তো এখানে আছে আল্লাহ শব্দের ডান দিকে জবর এসছে, এই কারণে এই লাম খারা জবরটাকে ল পড়তে হবে। যেমন হামজা নুন জির ইন, নুল লাম জবর নাল, লাম খারা জবর ল, ইন্নাল ল। তাহলে আল্লাহর ডান দিকে কি আসছে জবর, এই কারণে লাম খারা জবরটা ল পড়তে হবে। এখানে দেখুন হাফেশু, দাল ওয়াফেশ দু, হুদু, দাল লাম পেশ দুল, এটা আল্লাহ শব্দ, ডান দিকের অক্ষরটায় কি আসছে পেশ, আল্লাহ শব্দের ডান দিকের অক্ষরে কি আসছে পেশ, তাহলে এই লাম খারা জবরটা ল হবে। যেমন দাল লাম পেশ দুল, লাম খারা জবর ল, দুল ল। কেউ যদি বলে দুল্লা তাহলে ভুল হবে, কারণ এটা আল্লাহর ডান দিকে পেশ থাকলে এবং জবর থাকলে এই লাম খারা জবরটাকে ল পড়তে হবে। আর যদি জের থাকে, এই আল্লাহর ডান দিকের অক্ষরে যদি জের থাকে, যেমন এটা দেখুন, এটা আল্লাহ শব্দ, ডান দিকের অক্ষরে কি আসছে জের, লাম লাম জের লিল, লাম খারা জবর লাম লাম জের লিল, লাম খারা জবর লা, এটা লা হবে কারণ আল্লাহর ডান দিকে জের এসছে বলে। জবর অথবা পেশ থাকলে লাম খারা জবরটা ল হবে এবং জের থাকলে লা হবে। ভালো করে মনে রাখবেন, ভালো করে বুঝবেন। আল্লাহর ডান দিকের অক্ষরে বা আল্লাহর পূর্বের অক্ষরে যদি জবর অথবা পেশ থাকে তাহলে আল্লাহর লামকে পুর অর্থাৎ ল পড়তে হয়। আর যদি আল্লাহর ডান দিকের অক্ষরে জের থাকে তাহলে আল্লাহর লামকে বারিক অর্থাৎ লা পড়তে হয়। যেমন ল উদাহরণ পূর্ব, জবর পেশ পুর, মানে জবর অথবা পেশের উদাহরণ হচ্ছে এই দু লাইন, আর জেরের উদাহরণ এই দু লাইন। তো চলুন পড়ে নি। ইন্নাল লহা, হামজা নুন জির ইন, নুনের ওপর তাসদিদ থাকলে গুন্না সহ পড়তে হয়। ইন, নুন লাম জবর নাল, ইন্নাল, ইন্নাল, লাম খারা জবর ল, হা জবর হা, ইন্নাল লহা, ইন্নাল লহা। কফ আলিফ জবর ক, এটা আলিফ মাদা টান হবে। লাম লাম জবর লাল, কলাল, লাম খারা জবর ল, কলাল ল, হাফেশু, কলাল লহু। এই লাম খারা জবরটা, খারা জবরকে আলিফ মাদার মতো এক আলিফ টান দিয়ে পড়তে হয়। কলাল লহু, কফ আলিফ জবর ক, লাম লাম জবর লাল, লাম খারা জবর ল,
ক্বালাল্লাহ হা পেশ হু ক্বালাল্লাহু ক্বালাল্লাহু ইন্নাল্লাহা ক্বালাল্লাহু সিন জবর সা মিম জের মি সামি আইন লাম জবর আল লাম খারা জবর ল সামি আল ল সামি আল ল হা পেশ হু সামি আল লহু সামি আল লহু সিন জবর সা মিম জের মি সামি আইন লাম জবর আল লাম খারা জবর ল সামি আল ল হা পেশ হু সামি আল লহু। প্রিয় দর্শক, আমরা এখন জবরের উদাহরণ পড়লাম, অর্থাৎ আল্লাহর ডান দিকে জাবার পড়লাম। এরপর পড়ব আল্লাহ শব্দের ডান দিকে পেশ। আল্লাহ শব্দের ডান দিকে পেশ থাকলে আল্লাহকে ল পড়তে হয়, যেমন হা পেশ হু, দাল ওয়া পেশ দু, এটা ওয়া মাদ্দা টান হবে। হুদু, দাল লাম পেশ দুল, হুদুদুল, লাম খারা জবর ল, হাজির হি, হুদুদুল লহি, হুদুদুল লহি, হাফেশ হু, দাল ওয়া পেশ দু, হুদু, দাল লাম পেশ দুল, লাম খারা জবর ল, হুদুদুল্লাহ, হুদুদুল্লাহ, হাজির হি, হুদুদুল্লাহি, হুদুদুল্লাহি। ইয়া পেশ ইউ, রয়াজরি, এটা টান হবে কারণ ইয়া মাদ্দা। ইউরি, দাল লাম পেশ দুল, লাম খারা জবর ল, দুল্ল, ইউরি দুল্লাহ, হা পেশ হু, ইউরি দুল্লাহু, ইউরি দুল্লাহু। ইয়া পেশ ইউ, রয়াজরি, ইউরি, দাল লাম পেশ দুল, লাম খারা জবর ল, ইউরিদুল্লাহ, হা পেশ হু, ইউরিদুল্লাহু, ইউরিদুল্লাহু। খ লাম জবর খল, কফ লাম পেশ কুল, খলকুল, 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 খ লাম জবর খল, কফ লাম পেশ কুল, খলকুল, লাম খারা জবর ল, হাজিরহি, খলকুল্লাহি, খলকুল্লাহি। আমাদের পেশের উদাহরণ পড়া হলো, চলুন একবার। আল্লাহ শব্দের ডান দিকে জবর অথবা পেশ থাকলে আল্লাহকে ল পড়তে হয়। একবার রিডিং পড়ে নি। ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা, ক্বালাল্লাহু, ক্বালাল্লাহু, সামিআল্লাহু, সামিআল্লাহু, হুদুদুল্লাহি, হুদুদুল্লাহি, ইউরিদুল্লাহু, ইউরিদুল্লাহু, খলকুল্লাহি, খলকুল্লাহি। এরপর পড়ব আমরা আল্লাহ শব্দের ডান দিকে জের। আল্লাহ শব্দের পূর্বে জের থাকলে আল্লাহর লামকে বারিক অর্থাৎ লা পড়তে হয়। লাম লাম জের লিল, বালিল, বা জবর বা, লাম লাম জের লিল, বালিল, লাম খারা জবর লা, হাফেজ হু, বালিল্লাহু, বালিল্লাহু, বা জবর বা, লাম লাম জের লিল, বালিল, লাম খারা জবর লা, বালিল্লাহ। কেউ যদি পড়ে বালিল ল, ভুল, কারণ ল হবে না, এটা লা হবে। আল্লাহর ডান দিকে জের এসছে, তো আল্লাহকে লা পড়তে হবে। বালিল্লাহ, হাফেজ হু, বালিল্লাহু, বালিল্লাহু, দালিয়া জের দি, ইয়া মাদ্দা টান হবে। নুন লাম জের নিল, দিনিল, লাম খারা জবর লা, দিনিল্লাহ, দিনিল্লাহ, হাজির হি, দিনিল্লাহি, দিনিল্লাহি। হামজা মিম জবর আম, র লাম জের রিল, আমরিল, আমরিল, হামজা মিম জবর আম, র লাম জের রিল, আমরিল, আমরিল, লাম খারা জবর লা, আমরিল্লাহ, আমরিল্লাহ, হাজির হি, আমরিল্লাহি, আমরিল্লাহি। বালিল্লাহু, বালিল্লাহু, দীনিল্লাহি, দীনিল্লাহি, আমরিল্লাহ। আ, আইন ওয়াফেস উ, এর টান হবে ওয়া মাদ্দা, আউ,
জাল পেশ জু আউযু আউযু বা লাম জের বিল লাম খারা জবর লা বিল্লাহ আউযু বিল্লাহ হাজরহি আউযু বিল্লাহি আউযু বিল্লাহি আউযু বিল্লাহি বা সিনজের বিস মিম লাম জের মিল বিসমিল বিসমিল লাম খারা জবর লা বিসমিল্লাহ হাজরহি বিসমিল্লাহি 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 আউযু বিল্লাহি আউযু বিল্লাহি বিসমিল্লাহি বালিল্লাহু বালিল্লাহু দীনিল্লাহি দীনিল্লাহি আমরিল্লাহি আউযু বিল্লাহি বিসমিল্লাহি। প্রিয় দর্শক, আমাদের আল্লাহ শব্দের কায়দা পড়া হয়ে গেল। আল্লাহ শব্দের ডান দিকে জবর অথবা পেশ থাকলে আল্লাহকে ল পড়তে হয় এবং আল্লাহ শব্দের ডান দিকে জের থাকলে আল্লাহকে লা পড়তে হয়। চলুন আরেকবার উদাহরণগুলো রিডিং পড়ে নিই। ইন্নাল্লাহা ইন্নাল্লাহা ক্বালাল্লাহু ক্বালাল্লাহু সামিআল্লাহু সামিআল্লাহু হুদুদুল্লাহি হুদুদুল্লাহি ইউরিদুল্লাহু ইউরিদুল্লাহু খালকুল্লাহি খালকুল্লাহি বালিল্লাহু বালিল্লাহু দীনিল্লাহি দীনিল্লাহি আমরিল্লাহি আমরিল্লাহি আউযু বিল্লাহি আউযু বিল্লাহি বিসমিল্লাহি বিসমিল্লাহি। প্রিয় দর্শক, আমাদের তাখতি নম্বর 16 পড়া হয়ে গেল। এর পরের ভিডিওতে পড়ব তাখতি নম্বর 17 আয়াত করার বা বিরতি নিয়মাবলী। আয়াত করার বা বিরতির নিয়মাবলী। যারা ভিডিও দেখছি অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবো। আপনার শেয়ারে আরও কেউ শিখতে পারবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।